মাঠটা অনেক বছর পুরনো, তবে এই মাঠটার মধ্যে এসে আমার কেন পরিবেশটা কেমন ভয়ঙ্কর ভয়ঙ্কর মনে হচ্ছে। আর ঠান্ডা বাতাসও দিচ্ছে। বুঝতে পারছি না, এখানে মনে হচ্ছে কোনো রহস্যময় কিছু জিনিস আছে। আমার যেন কেমন গা হাত পাগুলো থম থম করছে। আর মাঠটা অনেক পুরনো, বছর আগের মাঠ। তার জন্য মনে হয় কোনো রহস্যময় জিনিস কিছু আছে নাকি। এই সামনের গাছের মধ্যে একটা বিশাল আয়না দেখাচ্ছে। এই আয়নাটার মধ্যে কেমন ধুলোবালি জমে উঠেছে। দেখি তো এটা পরিষ্কার করে এটার মধ্যে কি দেখা যাচ্ছে, আমি তো বুঝতে পারছি না। ও মা, আয়নাটা পরিষ্কার করা মাত্র আয়নার ভেতর থেকে রঙিন একটা ধোঁয়া বের হচ্ছে। এই ধোঁয়াটা কোথার থেকে আসছে আমি তো কিছু বুঝতে পারছি না। অনেক বছর পর আমার এই আয়নার ধুলোবালি সরিয়ে দিল, আর আমার জানটাও ফিরে আসলো। আমি আয়না, আয়নার ভিতরে আমার একটা জান আছে। যারা এই ধুলোবালি পরিষ্কার করে আয়নার মধ্যে নিজেকে দেখতে পারবে, তাদেরকেই এই আয়নার ভেতরে যে জানটা আছে সেই জানের সব রহস্যময় জিনিস জানতে পারবে। তুমি সত্যি অদ্ভুত, কিন্তু আমার যেন তোমাকে পড়ে কেমন একটা ভয় মনে হচ্ছে। দেখে একটা ভয় ভয় লাগছে। আমার মনে হচ্ছে যদি গ্রামের মানুষের কোনো বিপদ হয়, আমি বড় ক্ষতি করে ফেললাম না তো। এই আয়নাটা পরিষ্কার করে আমার মনে হচ্ছে বড় ক্ষতি হয়ে গেল। গ্রামের মানুষদের যদি কোনো ক্ষতি হয় তাহলে আমি কি জবাব দিব? পেয়েছি, আমি পেয়েছি। এই আয়নাই আমি অনেক দিন ধরে খুঁজছিলাম। এই আয়না দিয়ে আমি মাটির নিচে যেখানে গুপ্তধন আছে সেই গুপ্তধন খুঁজে নিতে পারবো। আর আমি এই পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি হব। আমার কাছে সোনা দানা টাকা পয়সা সব কিছু থাকবে। তখন আমি পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি হিসেবে আমাকে সবাই চিনবে। আর এখান থেকে আমার সামনে থেকে সরে যা। এই আয়নাটা এখন থেকে আমার। এই আয়নাটার উপর যদি তোর নজর পড়ে তাহলে তোর ঘর ভেঙে আমি ভাসিয়ে দিব, বুঝলি? তুই শুনছিস না? এই আয়নাটা আমার খুব দরকার। এই আয়নাটা দিয়ে আমি এখন মাটির নিচের গুপ্তধন বের করব। সেখানে সোনা দানা সব কিছু যাবতীয় আমার হবে। তুই এখান থেকে সরে যা। না মহাজন, এটা যদি কোনো লোভী মানুষের হাতে পড়ে তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আর এই আয়নাটা তুমি জোর করে নিতে পারো না। এটা একমাত্র ভালো কাজেই লাগবে। তুমি লোভ করতেই যেও না। লোভ করতে গেলে তোমার কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এই আয়নাটা তোমার জন্য না। এই আয়নাটা যাদের লোভ নেই, যারা শুধু উপকার করবে মানুষের, তাদের জন্যই আয়নাটা। তোর কথা তোর কাছে, তোর কথা কে শুনবে? এই দেখ, আয়নাটা আমি তোর কাছ থেকে ছিনিয়ে নিলাম। এখন এই আয়নাটা আমাকে বলবে মাটির নিচে কোথায় গুপ্তধন আছে। সোনা দানা টাকা পয়সা সেইগুলো আমি নিয়ে এখান থেকে সরে যাব, আর পৃথিবীর সব থেকে বড় লোক হব আমি। বুঝতে পারলি? তোর কথা শোনার মতন সময় আমার কাছে নেই। আরে এটা কি দেখছি? আয়নার ভেতরে গুপ্তধন না থাকায় আয়নার ভেতরে কালো কালো কি দেখা যাচ্ছে? ওরে বাবা, আমাকে ওই কালো হাত দিয়ে টেনে নিচ্ছে। কে আছো? কোথায় আছো? আমাকে বাঁচাও। আমি এগুলো কি দেখছি? আমি তো গুপ্তধন নিতে চেয়েছিলাম, আর এখানে গুপ্তধনের বদলে কালো হাত আমাকে টেনে নিচ্ছে। কে আছো? বাঁচাও। লোভী মহাজন, এই আয়না শুধু একমাত্র অন্যের উপকারে লাগে। আর তুমি কেন এই আয়নাটাকে নিয়ে নিজের লোভের, তুমি নিজের ধন সম্পত্তি নেওয়ার চেষ্টা করছো? তুমি এত বড় কেন সর্বনাশ করছো? তুমি লোভী মানুষ। এটা তোমার জন্য আয়নাটা না, এটা একমাত্র ভালো মানুষের জন্য। তুমি তোমার নিজের স্বার্থটা শুধু দেখছো।
মায়া, আমাকে বাঁচাও, তুমি একমাত্র আমাকে বাঁচাতে পারো। আমি কথা দিচ্ছি মায়া, আমি আর কারোর কোনো জিনিস চাইবো না। আমি সবার সব জিনিস ফিরিয়ে দিব, টাকা পয়সা যা আছে সব কিছু ফিরিয়ে দিব, আমি কথা দিচ্ছি। আমাকে বাঁচাও, তুমি একমাত্র আমাকে বাঁচাতে পারবে মায়া। আমি আর কোনো ভুল করব না সারা জীবনে, কথা দিচ্ছি। আরে যান, এবার ধোঁয়াটা বন্ধ করো। মহাজন নিজের অন্যায়টা স্বীকার করেছে, সে আর কোনোদিনও অন্যায় করবে না। ওকে এখন রক্ষা দাও, ওকে এখন রক্ষা করো, ওকে তুমি ক্ষমা করে দাও, বুঝলে? ও ওর পাপ স্বীকার করে নিছে, ও বুঝতে পেরেছে ও কত বড় অন্যায় করেছে। এবারের মতন ওকে ছেড়ে দাও। মায়া, তোমার সততার জন্য এই গ্রামের মানুষকে তুমি বাঁচাতে পারলে। এই আয়নার আসল মালিক তুমি। তোমার অনেক ধৈর্য আর তুমি অনেক সৎ। তার জন্য এই আয়নাটা, তুমি আয়নাটার মালিক, বুঝলে? মায়া, তুমি সব সময় এই রকম মানুষের উপকার করবে, দেখবে ভগবান ঠিক তোমার দিকে তাকাবে।